তাকবীর দিলে খুশি হয় কে? জোরে বলেন। আল্লাহ খুশি হন। এজন্য মোহতারাম হাজরিন, যেহেতু আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে মেডিকেলে শোয়ায় রাখতে পারতেন, পারতেন না? মুহূর্তের মধ্যে প্যারালাইসিস বানায় দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ সব কিছু পারেন। যেহেতু আল্লাহ সুস্থতা দান করে এখানে এনেছেন, যেহেতু আমরা খুশি, এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক রাস্তায় আসার সময় দেখলাম অনেক যুবক মুরব্বীরা রাস্তায় আছে। সবাইকে বলবো, খুব লম্বা চড়া আলোচনা হবে না। আপনারা এই মাহফিল তো এখানে কালকে আর হবে না, কি বলেন? কে জানে, কে শোনে কখন কার ডাক এসে পড়ে। মালাকুল মউত আজরাইল যে কোনো সময় আসতে পারে। এজন্য এলাকার প্রত্যেকটা যুবককে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, আপনারা দ্রুত মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। রিফায়েতপুর উলুমুল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই বার্ষিক মাহফিলে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, আমি তো মনে করি আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। কারণ নবীর ঘরে, কোরআনের বাগানে, কোরআনের ঘরের মাহফিলে সবাই আসতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাদের মঙ্গল চান, যাদের কল্যাণ চান, তারাই কিন্তু এই কোরআনের আয়োজনে আসতে পারে। তাহলে আমার আপনার মতো এলাকায় মানুষ আরো আছে না নাই? আছে, বহুত মানুষ আছে। তারা মনে মনে চিন্তা করতেছে, ঠান্ডা বাড়িতে বসে শুনতেছি না, এখানে আসার, বাড়িতে শোনা, শুয়ে শুয়ে ওয়াজ শোনা এক নয়। এখানে আসলে গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। এজন্য মোহতারাম হাজরিন, দোস্ত বুজুর্গ, অনেক মা বোনরা আসছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। কারণ এটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এমনও হতে পারে কালকে ফজরের সময় মসজিদের মাইকে এলান হয়ে যাবে একটি শোক সংবাদ। হয় কি হয় না বলেন? দেখবেন সকালবেলা ফজরের সময় এলান হয়, আমরা তো প্রায় দিনে শুনি একটি শোক সংবাদ, অমুক এলাকার নিবাসী অমুক ইন্তেকাল করছে। তো আমরা এখানে যারা আছি, এই এলাকার আমরা যারা আসছি, আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। ফজরের সময় মৌতের এলান হতে পারে কি পারে না বলেন? পারে। দুনিয়ার সব কিছু নিয়ে আমাদের মতানৈক্য থাকলেও মৃত্যু নিয়ে কারো কোনো মতানৈক্য নাই। এমন কেউ নাই পৃথিবীতে যে মরবো না এটা অস্বীকার করে, যে আমার মৃত্যু নাই, এমন কেউ বলে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সবাই এক বাক্যে মানে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু কাম, আখিরাতের কাম কেউ করে, কেউ করে না। নবীজি বলেন, যারা করে তারা বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ার আমার, এই রিফায়েতপুরের যুব সমাজ, ও মুরব্বী বাবা, পর্দার আলের মা, জানি না কার জীবনের যেন শেষ মাহফিল মাগো। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, এই উলুমুল মদিনা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিল, জানি না কার জীবনের যেন শেষ মাহফিল বাবা। আল্লাহ পাক এই কোরআনের মাহফিল আসলে কেন গুনাহ মাফ করবেন? কারণ কোরআন বড় দামি। এই কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনের বাগানে কোরআনের আওয়াজ, কোরআনের বয়ান শোনার জন্য, কোরআনের আয়াত শোনার জন্য যারা ঘর থেকে বের হয়, নবীজি বলেন আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ সমূহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ার আমার, আপনারা যারা আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ তাআলা আপনাদের নামটা আল্লাহ তাআলা আরশে আজিম এরকম
ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আপনার নামের জিকির করতেছে, সুবহানাল্লাহ। নবীজি বলেন দুনিয়ার মধ্যে, নবীজি বলেন দুনিয়ার মানুষ যেমনি ভাবে আকাশের তারকারাজি চমকাইতে দেখি, আকাশের তারকারাজি যেমন ঝলমল করতে দেখি, নবীজি বলেন আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ তাআলার সহ দুনিয়ার যেই জায়গায় কোরআনের আলোচনা হয় এই মজলিসটাও আল্লাহ তাআলা এরকম চমকাইতে দেখে, সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ভাইয়ার আমার আপনার হায়াত খুবই অল্প। আল্লাহ পাক বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, কেন তোমরা আখিরাতের কাজ করবা না? কেন বান্দারে তুমি কোরআন পড়বা না? কেন বান্দা তুমি নামাজ পড়বা না? এ বান্দা কেন তুমি হারাম ছাড়বা না? কেন তুমি হালাল পথে চলবা না? নবীকে মহব্বত করবা না? কেন আমি আল্লাহ পাকের হুকুম মানবা না? আল্লাহ পাক বলেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই পৃথিবীতে তারাই সফল কাম হয়েছে যারা তাদের আত্মাটা, যারা তাদের অন্তরকে পুত পবিত্র বানিয়েছে, সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা কয় দুনিয়ার মধ্যে ওই সকল বান্দা বান্দিরা তারা আল্লাহর কাছে সফল হয়েছে যারা দুনিয়ার জমিনে তাদের আত্মাটাকে পুত পবিত্র বানিয়েছে, অর্থাৎ যার কলবটা ভালো। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে ভালো, সুবহানাল্লাহ বলেন। এজন্য কলবটা যার ভালো, লোকটা যদিও কালো, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, ভিটা নাই, চাকরি নাই, বাকরি নাই, কিন্তু কলবটা বড় ভালো। আমার আল্লাহ তাআলা কয় বান্দা তুমি আমার কাছে ভালো, তোমার ঘর নাই, টাকা নাই, তো কি হয়েছে? আমি মাওলা তোমার জন্য হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এজন্য যেহেতু সময় আমাদের খুবই অল্প, এই হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা খুবই অল্প সময় দিয়ে আমাকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, খুবই অল্প সময়। এই যে রিফায়েতপুর আশেপাশে যত গুরুস্থান আছে, কবরস্থান আছে, কবরস্থানের দিকে তাকায় দেখেন কত মানুষ এখানে লাশ হয়ে গেছে। মাটি তাদেরকে এমনভাবে গ্রাস করেছে তাদের কোনো চিহ্ন নাই, ঠিক কিনা বলেন? এ বাবা, তারাও কিন্তু আমার আপনার মতো এই সমাজের মানুষ ছিল। আমার করেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার করে করে তারা কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই, ওই কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। এজন্য আল্লাহ কয় বান্দা, যেই দুনিয়া করার জন্য তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, যেই দুনিয়ার জন্য তুমি হারাম মানো না, হালাল মানো না, যেই দুনিয়ার জন্য তুমি আমি আল্লাহকে মানো না, আল্লাহকে চিনো না, নবীর সুন্নতকে মানলা না, আল্লাহ তাআলা কয় বান্দারে এই দুনিয়া তোমাকে কিছুই দিবে না, দুনিয়া তোমাকে খালি হাতে তোমাকে বিদায় করে দিবে। এ বান্দা, দুনিয়ার একটা টাকাও তুমি সঙ্গে আনতে পারবা না, ঠিক কিনা বলেন? ওই যে কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সেও মারা গেলে তার জন্য 3.5 হাত জায়গা, মাত্র কয়েক টুকরা সাদা মার্কিন কাপড় রে বাবা, এছাড়া কিচ্ছু আমার আপনার সঙ্গে দিবে না। ওই অন্ধকার কবর আসল ঘর, অন্ধকার কবর আসল বাড়ি। ওই বাড়িতে কোনো বাহাদুরি চলবে না, ওই বাড়িতে কোনো ক্ষমতা চলবে না, ওই বাড়িতে একটা জিনিস কাজে আসবে, সেটা হলো আমার আপনার দুনিয়ার নেক আমল। জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার নেক আমল, আমার আপনার ভালো আমল,
আল্লাহর হুকুম যারা দুনিয়াতে মানছি, নবীর সুন্নতি জিন্দেগি যাপন যারা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবর জগৎ আল্লাহ পাক সুখময় করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বারবার স্মরণ করায় দেন, এ বান্দা নেকি করো, পরকালের জন্য পাথেয় অর্জন করো রে বান্দা। কেন রে তুমি কি দেখো না? কেন রে বান্দা তুমি কোরআন পড়বা না? কেন তুমি নামাজ পড়বা না? এই বান্দা কেন তুমি হারাম ছাড়বা না? তুমি কি দেখো না তোমার সামনে থেকে তাজা তাজা মানুষগুলি আমি আল্লাহ মুর্দা বানায় দিলাম? তুমি কি দেখো না তোমার সঙ্গে তোমার আত্মীয় স্বজন যারা ছিল, তোমার এলাকার আপনজন, তোমার কলিজার টুকরার সন্তানকে তোমার সামনে মুর্দা বানায় দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা কি বুঝো না? তোমাদের আপনজনদেরকে তোমাদের থেকে আমি বিচ্ছিন্ন করে দিলাম, ওই অন্ধকার কবর জগতের বাসিন্দা বানায় দিলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার হায়াত খুবই অল্প, আখিরাত চিরস্থায়ী। ওই আখিরাতের জন্য তোমরা সামানা অর্জন করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।